ল্যান্ডলর্ড মানে হচ্ছে যত ইন্ডিয়ার বড় বড় কোম্পানি, বড় বড় ব্যাংক। এই আম্বালা ক্যান্ট এখান থেকেই শুরু করলাম। এই যে আমার পেছনের স্টেশন, এই যে আমরা দাঁড়িয়েছি সবাই। আর আমাদের প্রিয় সোনুদা এখন আমাদের ট্যুরটা কি হতে চলেছে, হ্যাঁ, এরপর আমরা কোথায় যাবো না যাবো ছোট করে এক্সপ্লেন করবে। তো তোমরা শোনো একটু। সোনুদা কিছু বলো তুমি। আমরা আম্বালা ক্যান্ট থেকে স্টার্ট করলাম। এবার ফার্স্টে আমরা সিমলা যাব। সিমলায় আমাদের 1 নাইট স্টে আছে আজকে। কালকে আবার এখান থেকে বেরিয়ে মানালি 3 নাইট আছে আমাদের। টোটাল 4 নাইট 5 ডেজের প্রোগ্রাম আমাদের। এটা এক্সকারশন, আমরা সব এসছি আমাদের এডুকেশনাল ট্যুরে। আজ থেকে সিমলা থেকে স্টার্ট করি, বাকি পরপর আপনারা জানতে পারবেন আমাদের নেক্সট ট্যুর। তো আমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করবো, সাথে থেকো। এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, চলো দেখা যাবে কি হচ্ছে সারাদিন আজকে। ঘড়িকাটায় 6:30। আমরা পাহাড়ের রাস্তাতে এই কারে করে ট্রাভেলার যে কারগুলো হয় ওগুলো করে উঠছি। তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই ভোরের আলোটা জাস্ট ফুটছে, মনে কতটা ক্যাপচার করতে হবে আমি জানি না, আমরা চেষ্টা করে দেখছি তোমাদের কতটা দেখাতে পারি। আলোটা ফুটলে ভালো তো, আলোটা ফুটলে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, পুরোটাই পাহাড়ি রাস্তা, একদম ফাঁকা ফাঁকা সব। চা খেয়ে নিই, ছোট্ট একটা ব্রেক। পুরো আগে দেখো সিনেমাটিক। ওয়েলকাম টু সিমলা। আমরা প্রায় 36 ঘন্টা ট্রেন জার্নি আর 5 ঘন্টা ট্রাভেল বাসেতে, ওই ছোট ট্রাভেল বাসগুলোতে জার্নি করার পর অবশেষে আমরা হোটেলে এসে হাজির হয়েছি। আর আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভিউজটা শুধু জাস্ট একদম কিছু বলার নয়। হ্যাঁ, অসাম পুরো একদম, বললেও তোমরা বুঝতে পারবে না নিজের চোখে না দেখলে। ক্যামেরাতেও সবটা ক্যাপচার হয়তো হবে না, আর ক্যামেরা তো নেই, গরিব মানুষ। হ্যাঁ, ফোনের ক্যামেরাতে যতটা পারছি চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে হোটেলটা দেখাই। এই ঠিক এই ভিউজ, আর তার একটু দুপা হেঁটে গেলেই আমাদের হোটেল এখানে। তো ওখানে তো এই ভিউজ দেখতেই পেলে। তারপর এই যে গুলমার্গ হোটেল, ওয়েলকাম জানিয়ে দিল আমাদেরকে। তো এটাই হচ্ছে আমাদের সেই হোটেল। হোটেলের একটু আউটলুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হোটেলের চারিপাশটা এরকম ছোটোখাটো ইনডোর আউটডোর অনেক প্ল্যান্ট দিয়ে সাজানো আছে ভালো। আর এই হচ্ছে হোটেলের মেন প্রবেশ পথটা, দেখায়। আমরা হোটেলে ঢুকে গেলাম। তো আমাদের ভিউ পয়েন্ট ঘোরা কমপ্লিট এখন। তো এখানে ঘোরা শেষে আমরা উপর দিয়ে উঠে যাচ্ছি। দেখো এই যে ভিউ পয়েন্টের লুক। এই ছবিও তুলেছি, ভিডিও করেছি, তোমাদের দেবো, দেখবে। এই যাচ্ছি এখন আমরা সিমলার মল রোড না কি একটা আছে, ওখানে যাব। দেখি, দেখো এমন ভিউ। এই যে আমার পাশে আছে এখন আমাদের, নামটা বলো। বিক্রম।
বিক্রম ভাই, কিন্তু বিক্রম ভাইয়ের কাল রাতে একটা মানে আজকে ভোরে দুঃখজনক ঘটনা ঘটেছে। ট্রেনে ব্যাগ ফেলে চলে এসছে ভুল করে। ইউনিটগুলো সব জ্বলে। কিছু করার নেই, আর হয়ে গেছে ভুলবশত। ঠিক আছে, ভাববে ভয়েসটা কেন এরকম আসছে। যা ঠান্ডা ভাই, কিছু বলার নেই একদম। হাতে এখনো হ্যান্ড গ্লাভস পরিনি, হাত একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, চিল ঠান্ডা একদম, যেটা উপভোগ করা লাগছে দারুণ, কিন্তু একটু কড়াটা বসে যাচ্ছে ঠান্ডার জন্য। আর যখন শ্বাসটা নিচ্ছি না, ঠান্ডা ও বায়ুটা অক্সিজেনটা ঢুকছে, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, কথাটা একটু আটকে যাচ্ছে। তো সেটা কোনো ব্যাপার নয়, চলো যা জিনিস দেখার তো দেখে নিয়েছি, দেখো তোমরা। মল রোড যাচ্ছি এখন, রাস্তায় প্রচুর জ্যাম, কি হয়ে যায় এখন জানি না, কখন যাবো সেটাও জানি না। তার মধ্যে আমাদের এখানে সাগরের কিছু বক্তব্য আছে, সাগর সেটা বলবে। আবার দেখো রোহন আমাদের সাথে, আমাদের দুটো ট্রাভেল গাড়ি, তার মধ্যে রোহন একটাই গিয়েছিল আমাদের সাথে, কিন্তু এখনো যায়নি এই গাড়িটাই। ওই গাড়িটাই আছে নাকি আমি বলতে পারছি না, আর ভয় লাগছে, কালো ছেলে অন্ধকারে মিশে যায়। ঠিক আছে, এবার যদি অন্ধকারকে না খুঁজে পাই, সেই জন্য আমি একটু ভয়ে আছি, দেখি এবার কি হয়। অন্ধকার হলে একটু অন্ধকার হলে তো দেখা যায় না, দাঁতগুলো বার করে দেখা যায়। যদি পাই আপনাদেরকে আমি আরো জানাচ্ছি। অবশেষে আমার বন্ধু রোহন এটা পাওয়া গেল, সেই থেকে আমি ওকে খুঁজে পাইনি। পেয়ে আমার মনে একটা আলাদা আনন্দ এসেছিল, কি হলো না হলে একসাথে এসেছি, একসাথেই তো বাড়ি ফিরতে হবে। শেষকালে ওকে দেখছি কোথায় বেরিয়েছে, অন্ধকার থেকে দেখলাম যে রোহন বেরিয়ে আসছে ওটা, আর সবার কোথাও রোহন। তাহলে শোনো দা, এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি? কালী মন্দির। কোথায় যাচ্ছি? আমরা কালী মন্দির পরে কোথায়? সোজা মেল। কত রাস্তা হাঁটতে হবে আমাদেরকে? 1 কিলোমিটার পায়ে রাস্তায় হাঁটি। সব আগে খেয়ে গেছে পাঁচটারা। দেখো আকাশে তো তারা দেখা যায়, এখন নিচেতেই তারা দেখে ফেলো। দেখো আকাশে তারা নাই, নিচে কত তারা দেখো। এই দেখো, আমরা কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখো পায়ের রাস্তা, হ্যাঁ যেতে যেতে অবশ্যই পৌঁছে যাবো। সব যাত্রারই শেষ একটা আছে, আমরা এখন এই যাত্রাটা যতটা তাড়াতাড়ি করা যায় সেটা চেষ্টা করছি। কে কে আছে আর রাস্তা আগে কোন দিকে যাবো এখন আমরা বুঝতে পারছি না। একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, চলো এদিকে ওটা যাক। আমাদের স্যার ওখানে চলে গেছে আগে থেকে। স্যার সিগন্যালটা যদি দিয়ে রাখতো আমাদের আগে থেকে, আমাদের দেখতে সুবিধা হতো, আর হয়তো 1 মিনিট আগে উঠে যেতাম আমরা। ঠান্ডা এত, তারপরে হাঁপিয়ে যাচ্ছি। চলো হাঁপিয়ে যাচ্ছ নাকি? 1200 হ্যাঁ, 1200 টাকা জিম করি। 1200 টাকাতে জিম করো? কোথায় 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 জিমটা করো? ঠিক আছে, এসব ফিটনেস চেম্বার বন্ধ করে জিম করতে রাত্রি 8টার পর 10টা স্যার পাচ্ছি না। একটুখানি উঠে এত হবানি, এ মাঙ্কি পুলিশ হবা? আমি পুলিশ হবা, কুত্তা হবানি, হবে পুলিশ হবা না? আরে 10 কিলো রেশমা দিকে আমি তুমি পুলিশ হবা? ব্যাগটা কাঁধে নিয়ে 5 কেজি কালী মন্দির পৌঁছে গেছি। ওই দেখো কালী মন্দির, এখানে জুতো খুলে যাচ্ছি। জুতোগুলো দেখবে হয় ভালো করে, ঠিক আছে? হারিয়ে গেলে তোমার কিনে দিতে হবে। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। এই যে কালী মন্দির এরিয়া চত্বর, সামনে একটা সিমলা কালীবাড়ি স্থাপিত।
1823। কালীমন্দির থেকে বেরিয়ে মল রোডের উদ্দেশ্যে হাঁটছি, কিন্তু সমস্যা গেছে, আমার মাইক্রোফোনের চার্জ শেষ। তো শুধু রেকর্ড করি, দেখি কতটা বোঝা যায় না যায়। চলো হাঁটছি এখন, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। ম্যাল রোড মানে হচ্ছে যত ইন্ডিয়ার বড় বড় কোম্পানি, বড় বড় ব্যাংক পুরো ম্যাল রোডের আরামপুর রোডের উপরে প্রত্যেকটা ব্র্যান্ড, তানিক্স থেকে শুরু করে, পুমা থেকে শুরু করে, রিবক থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি আছে। আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে স্টেট ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের মানে এই ম্যাল রোডটা এটাই হতো ঐতিহ্য। তোমরা আমাদের চার্চ আছে এবং কালীবাড়ি, টোটালটা ম্যাল রোড ঘুরে আমরা আনন্দ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যাল রোড। এই সেই সিমলার মল রোড দেখতে পাচ্ছ, এখান থেকে দোকান স্টার্ট হচ্ছে, এদিকে টোটাল একদম দোকান স্টার্ট হচ্ছে। কুকুর দেখছো কেমন? এখানে দেশি কুকুর, আর আমাদের ওখানে বিদেশি। বেশিরভাগ দোকানই মানে প্রায় সবই এখানে ব্র্যান্ডের দোকান আছে। দেখো সিমলা পুলিশ, এটা দেখাচ্ছি। সিমলা পুলিশ, আর এই যেখান থেকে দোকান শুরু হচ্ছে। কি বলো, ছবি তুলবো তো? চলো দেখি, ভেতর দিকে ঢুকে যাবো এখন। এটা সিমলার ডেপুটি মেয়রের বাড়ি। ওই মল রোডের রাস্তার ওদিকে নেমে যাচ্ছে, আর এই যে রাস্তার উপরে আসছে ওর ঠিক এই মাথাটাতে এই বাড়িটা। দেখো বাড়িটা দেখায় সামনে থেকে, বাড়িটা পুরো কাঠ আর এই পাথর দিয়ে একদম বাড়িটা দারুণভাবে সাজানো। দেখতেও খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে একবারে। দেখো তোমরা, আর এখানটা সেরা ঠান্ডা ভাই, কিছু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত ঠান্ডা, মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে। দেখো